ঠিক আছে চলন বিলে দিল পারে তাহলে তো খাওয়ার দরকার না। এই সেই ব্রিটিশ আমলের হাট সেমাই 220 টাকাই মাছ তাও নিচ্ছে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে 19শে মার্চ, রোজ বৃহস্পতিবার 2026। আমরা আজকে আসছি ব্রিটিশ আমলের হাটে, সেটি সলঙ্গা। এই হাটটি বসে সপ্তাহে দুদিন, বৃহস্পতিবার ও সোমবার। আমরা আজকে সলঙ্গা হাটের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর আছে পাশাপাশি ঈদের কেনাবেচা হচ্ছে, আমরা ঈদের কেনাকাটা সহ হাঁস মুরগি নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেখানোর চেষ্টা করব, সাথে থাকেন। ব্রিটিশ আমলের এই সলঙ্গার হাটে ঢোকার আগে আপনি প্রথমে পাবেন, আপনার এখানে দেখেন রাজহাঁস আছে, চীনা হাঁস আছে, দেশি হাঁস আছে, দেশি মুরগি আছে। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, এটা হলো শনিবারের দিন ঈদ, তার মানে ঈদের একদিন আগে। আমরা জানতে চাচ্ছি যে সলঙ্গা হাটে কেমন দামে কেনাবেচা হচ্ছে। আর যেহেতু আজকে কিন্তু ঈদের একদিন আগে, আজ বৃহস্পতিবার, চলনটা দেখার চেষ্টা করি যে কেমন দামে কেনাবেচা হচ্ছে, কি অবস্থা বাজারে। রাজার বিক্রি হলো না, এই রে কত বিক্রি হলো? 800 টাকা। সাওয়াস, তাই তো, এত সস্তা মানে কেজি 2 মাংস হবে, 2-2.5 কেজি মাংস আছে, 800 টাকা বিক্রি হলো। আর তিনটে কত যাচ্ছেন আপনার? 1600 বলে কত? 1350 1200। বাজার কি খারাপ নাকি? বাজার তো ভালো কথা আজকে। সাড়ে 800 দিয়ে জোড়া, ভালো হয়েছে। ভালো আছেন আপনার? ও জোড়া কত? জোড়া কত? 1400 700 টাকা পিস। ঠিক আছে, চলন বিলে দিল পারে তাহলে তো খাওয়ার দরকার না, ব্যস্ত দরকার কি আপনার? তাহলে নিয়ে যান, দিবি পারেন গা, দিবি পারেন গা। হ্যাঁ, 500 1000 টাকা দাম, 550 1100 তা দিবেন না? না না, 550 দেবে না। কাকা কি বাইরে কি কাকি না করে দিছে? হ্যাঁ, ও সাইড দিবেন। 1300 কয়টা? এই জোরে 1300 চীনা হাঁস। আরে তিনটে কত চান? তিনটে কত যাচ্ছেন? তিনটে 6000। কত ছেড়ে দিবেন? কত ছেড়ে দিবেন? 5000 বলে কত কাস্টমার? পিস। বাজার কিন্তু কম নাকি আমদানি বেশি মনে হচ্ছে? ব্যাপারী নিল না। এই তিনটে আছে এখন, দেখি একটা হাতার তো দেখি কতটুকু সাইজ, দেখি 1 কেজি করে হবে। তিনটে কত যাচ্ছেন? তিনটে কত যাচ্ছেন? আর কেজি ভাও নিলে তাহলে কমে লোক না, কেজি 600 দাম কমাইল। কাকা দেশি দুটো কত চাইতেছেন? 1300 জোড়া। রাতে কি জালসা মালসা দেখছে? মুরগি জালসা দেখে নাই তো, মানে জিবাইতেছে না তো? যাক, জালসা দেয় নাই না, দাদে ভালো। বলে কত কাস্টমার? বলে কত? কত ছেড়ে দিবেন? 1200 টাকা। 1100 কিন্তু খাপ বলে না।
গলাশিলা গলাশিলা একটা দুইটা তিনটে আরে খাওয়াইছেন চারটে কত চাইতেছেন পাঁচটা বলেন কত যাচ্ছেন 5.5 পিস কেজিও দিবেন না কত করে কন না পাইল না ও হয়তো উঠলো বাড়াই তাহলে আটা এসে কষ্ট করে আসি গে বাজার আজকে নাই বুঝছি দাম বেশি কাস্টমার বেশি তো সব ঢাকা ঢুকা থেকে আছে তো সব টেকালা বাড়ি আছে ওদের আজকে আমি ওই যাই বসে রয়েছে যাবো সাইডে হ্যাঁ বুঝছে যে না আজকে নাম যাবে হ্যাঁ ভাই কটা তিনটা কত 1800 বলে কত হ্যাঁ 1600 বলতেছে তাও দিচ্ছেন না 1600 মেলা দাম হয়েছে তোরা চাইতেছেন কত জোড়া কত যাচ্ছেন জোড়া 4000 আর এটা কত এটা কতলে ছেড়ে দিবেন কতলে ছেড়ে দিবেন 2500 কম দিবেন না কাকির সাথে কি বলে আইছেন যার কম দেখা যাবে না বাজার হিসেবে তো বেচবেন 2000 টাকা নেন গা হ্যাঁ দিবেন না বুঝছি আজকে কাকি বলেই দিছে কাকার হ্যাঁ বলে দিছে ভাই এই আজ 2000 তো দেড় কথা কত দেয় ও 2200 কইছে ওরে বাবা এই জন্য তো কাকা 2500 পয়সা লইছে হ্যাঁ কত কইলো ভাই 800 কত টাকা দাম বললেন ওস্তাদ 400 বললাম 400 বাজার কি বেশি বাজার একটু বেশি হ্যাঁ ঈদের মাখামাখি চলছে মানুষের ঈদের মাখা ঠিক আছে আজকে আপনারা জানগা ব্যাপারে আজকে জানগা এরা একটু কিনে কেটে খাক বাইরে থেকে লোকজন আইছে তারা একটু কিনে কেটে খাক না এ আসলে সব নিয়ে ঢাকায় যান এই লোকগুলো তো ঢাকা থেকে খায় হ্যাঁ কত 4-3টে কত হ্যাঁ 1400 কত ছেড়ে দিবেন আমি যদি নেকন কত রইলো তাহলে হ্যাঁ আজকে কপালে মুরগি নাই বোঝা গেছে কিচ্ছু নাই না 400 হবে না ওগুলো 400 কম আছে কেজি কত করে নেবেন কন আপনি শিয়ান বোঝা গেছে আপনি আজকে বাম্পার পারবেন বোঝা আজকে সময় সেমায় সুযোগ কিনতে হবে দেখো ব্যাপারীরা এখানে কিনে রাখছে এখানে সব কাগজ ওঠার চলে যাবে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে হাঁস মুরগির হাট থেকে আমরা একটু বাজারে যাওয়ার চেষ্টা করি কাঁচা বাজার চেষ্টা করি কি অবস্থা দেখি দর্শক এই সেই ব্রিটিশ আমলের হাট 1922 সালে 27 ফেব্রুয়ারির শুক্রবার এই হাট এই সলঙ্গার হাটে বিদেশি বা ব্রিটিশ পণ্য বর্জন বা বিলেতি পণ্য বর্জনের ডাক দেয় মৌলানা আব্দুর রশিদ তর্কপুরুষ সেই ডাকের মাধ্যমে তখন বিদেশি বা ব্রিটিশ যে পুলিশ ছিল বা ব্রিটিশ আমলে যে পুলিশ ছিল তারা এই হাটের উপরে গুলি বর্ষণ করে আর এই গুলি বর্ষণের পরে অনেক মানুষ আমাদের এলাকার লোক বা এই এলাকার মানুষ শহীদ হন এই সেই সলঙ্গার হাট ঢুকতেই সেই ভিড় দেখেন সলঙ্গা বাজারে কি ভিড় লাগছে ঈদের ভিড় একেতে হাট তারপর হলো ঈদ পানিটা কম খাবে পান খাবে পরে জামাই জমা নিলে কি ভিড় লাগছে দেখেন ভাই তরমুজ কত করে 50 টাকা কেজি এই যে পানালা ডাকতেছে আসতেছি গোল ফল সলঙ্গা এই মাল কই পেলেন আপনি হ্যাঁ কত করে কি ভিড় জমজমাট দেখেন ভিড় হাই আলো ঢোকার টাইম নাই ঢুকতে পারবেন না এদিক ঢোকা যাবে না সেমাই ভাই সেমাই লাল সাদা সেমাই কত করে 140 সাদাটা এটা 140 এটা 140 ভাই লজ্জা পেল লোকে
বিয়ে করছে কি বিয়ে করে নাই না বাইরে চেয়ারে দেখি ভাই ও ভাই লজ্জা পাইছে বলছি বিয়ে করবে ঈদের কেনাকাটা চলছে ভিড় সেমাই তারপরে চাউল যা লাগে সেই ভিড় তোর বেচারা কেমন হইতেছে তাই না দাম বেশি না কম নিতেছে ইয়া কত সেমাই না কি কই কাপটা তো ঈদের সেমাই না এটা কত করে কেজি 70 টাকা প্যাকেট দাম বেশি নিচ্ছেন না তো ঠিক আছে হ্যাঁ ভালো আছেন হ্যাঁ তাই না ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে তাই অশোক সলঙ্গা আসলাম একটু মাছের বাজার না দেখলে হয় নাকি দেখি খাইছে হ্যাঁ এই হলো সলঙ্গা বাজার আজকে খালি মাংস কেনা বেশি হইতেছে না এখানে কাস্টমার কম দেখ কাস্টমার নাই ভাই গোসি কত করে 800 টাকা কেজি তেলাপিয়া 160 এবার দাদা কিনে বলছেন দাদা পদ্মা কত করে 350 পদ্মা এটা কি ভাঙ্গা কত করে 160 টাকা কিলো এলো সলঙ্গা কি মাছ আর ও মোয়া মাছ দাদা মোয়া কত করে 150 টাকা পোয়া ফাইন মাছ ঠিক আছে মোয়া মাছটা খাই দাম তাহলে চশমাটা পরা লাগে না হ্যাঁ ফাইন মাছ দাদা ইয়া ট্যাংরা কত করে 480 মোয়া একই দাম গোলসা 480 বাজার তো কম মাছের বাজার কম না এখন তো মাংস খাবে ভাই এখন তো 220 টাকাই মাছ তাও নিচ্ছে না ভুল হয়ে গেছে বিয়েটা আগে করছি তো তাহলে একটা বড় মাছ দিয়ে একটা বিয়ে করেন দেন ফাইন এই হলো মাছের বাজার মাছ মোয়া সবসময় মাছ হলো মোয়া মাছ এর পাশে কি দাদা শিং কত করে 400 শিং মাছ 400 ভাই মাছের বাজার দেখলাম আমরা একটু পাশে যাবো একটু দেখি কাঁচা বাজারে যাওয়ার চেষ্টা করবো ঈদের বাজার তো খুব কঠিন অবস্থা ঢোকা যাচ্ছে না ও কাকার টাকা বেচতেছে কাকার টাকি ছোট ছোট ও কাকা আপনার টাকি ছোট ছোট কে ছোট ছোট টাকি কি বড় নাই বয়স হয়ে গেছে কাকা এই পাশে কিন্তু মুরগি আছে মুরগি হ্যাঁ কত করে কেজি ভাই এটা কি ইয়া ব্রয়লার 250 আর ইয়েগুলা লিয়ার 300 ব্রয়লার লিয়ার বাজার এটা মাছা বাজারের পাশেই বেচাকেনা আজকে ভালো হয়েছে যে ওকে হাসি দেখতেছি হ্যাঁ দেখ কি হাসি হ্যাঁ বেচাকেনা ভালো হয়েছে কত করে কেজি ভাই 50 বেড়ে গেছে আবার সেই ডাটা না ডাটা কত করে 10 টাকা ডাটা তারপর এটা কি বলে উস্তা কত করে একটু বেশি হলো না দামটা বেশি হলো না বেগুন 30 আলু 20 ভাই আসসালামু আলাইকুম আলু পেঁয়াজ কত করে করতেছেন 30 ঠিক আছে বেগুন 25 আর আপনার কি বলে আলু বিক্রি করতেছি 25 টাকা কেজি ওটা 20 টাকা কেজি শসা কত দাদা রসুন হলো 70 টাকা কাঁচামরিচ শসা কাঁচামরিচ হলো 80 টাকা কেজি বাজার ঠিকই আছে না কমে আছে ভাই ঠিক আছে শসা কত যথেষ্ট ভালো টমেটো কত টমেটো বেচতেছি 20 টাকা এই লেবু কত করে শেষ দিন লেবু বেচতেছি 80 টাকা আর কেউ খায় না টমেটো কত টমেটো 20 টাকা কেজি আর ঠিক আছে দাদা ভালো আছেন তো আরে দাদা শেষ দিচ্ছে হয়েছে কাদাল এগুলো না খেলে হয় না অরিজিনাল মাল এটা যার কোনো ভেজাল নাই ওরা কি শাক জানি বলে দাদা যে রাতে দিয়েছেন আপনি
রাঁধুনি আরেকটা কি যেন আছে, রাঁধুনি কি শাক খায়? ও ধরে ধরে কত করে কেজি? 400। ও সরি 100 তা বল। আপাতত 60 টাকা কিলো পটল। ফাইন না দাদা, দোকানটা ফাইন সাথে দেন। ঢেঁড়স আর 80 টাকা কেজি ঢেঁড়স। ফাইন বাজার দেখেন প্রচুর কিন্তু ঈদের কেনাকাটা, ভিড় ঈদের কেনাকাটা। দাদা পেঁপে কত করে? পেঁপে ওটা কাঁচাটা 30। আর বেল ওই বড়টা কত পিস? ঢোকা যাচ্ছে না মার্কেটের লোকের অভাব না। হ্যাঁ কত করে কমলা কত করে বিক্রি করতেছেন? 350। আঙ্গুর 400। বেদানা কালোটা কালো আঙ্গুর দাম ঠিক আছে তো? এর পাশে ভিড় দেখেন, আঙ্গুরের দোকানগুলো কি সুন্দর সাজাইছে দেখেন। বেচাকেনা হচ্ছে? সবচেয়ে বেশি দামের টুপি কোনটা? হ্যাঁ এগুলো কত টাকা দাম? এটা 60 টাকা। আর বেশি চলে কি এইগুলো? কত করে? 20 টাকা। এটাও ঠিক আছে, বেছেন ভাই। একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে না? সমস্যা নাই, চালাই ফ্রি খাওয়া কিন্তু ভালো না। খলঙ্গা হাট বা বাজার থেকে আজকের মতো এখন শেষ করছি। আবার দেখা হবে কোন এক হাটে, কোন এক পর্বে, কোন এক সময়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।